আচ্ছা, প্রথমে আমরা চলে যাচ্ছি সে আমাদের ওই ক্যালেন্ডার ডিজাইনটা কি, ক্যালেন্ডার ডিজাইনটা কি? তাই তো দেখতেছি। কোথায়, এখানে বসে না অফিসে? আপনার অফিসে বসে? আপনার অফিসে বসে ছবি তোলা ছবি? আচ্ছা, ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার বলতে কি বুঝি? ওয়েবসাইটের ব্যানার। ওয়েবসাইটে কি কি ব্যানার থাকে? ওয়েবসাইটে যে কোনো ধরনের ব্যানার থাকতে পারে, তাই না? আমরা বিক্রয়.কম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে গেলাম, আমি গেছি মোবাইল কিনবো, তাই না? এই জন্য আমি মোবাইলের মধ্যে গেলাম। কারণ আমার উদ্দেশ্য কি কেনা? মোবাইল কেনা। আমি গেছি বিক্রয়.কমে মোবাইল খোঁজার জন্য, দেখি কোনো অ্যাড ট্যাড আসে কিনা। তেমন কোনো অ্যাড পাই নাই। এই উপরে জায়গা ফাঁকা আছে না, দেখছেন ফাঁকা? এর মধ্যে একটা অ্যাড থাকে। আচ্ছা বাদ দিই, আমরা যাই ফ্রিপিকে। ফ্রিপিকে আমরা কেন যাই? ফ্রিপিকে কেন যাই? তাহলে আমরা গুড, তাহলে যেতে পারেন। আমরা ফ্রিপিকে গিয়েছি কোনো একটা কিছু ডাউনলোড করার জন্য, কিন্তু এখানে যে অনেক সময় অ্যাড দেখা যায়, আপনারা কি দেখছেন সেই অ্যাড গুলা? বাংলাদেশি কোনো অ্যাড দিয়েছি মনে হয়, দিচ্ছে না? বাহাত্তর দিলাম ভাই। আচ্ছা, এখন আমরা কোন একটা কাজ করার সময়, আমরা কোন একটা জিনিস ডাউনলোড করার সময় মাঝে মধ্যে যে বিভিন্ন অ্যাড গুলো দেখি, এই অ্যাড গুলো হলো ওয়েব ব্যানার। দেখি এখানে আছে কিনা, অবশ্যই আছে, কোনো না কোনো অ্যাড অবশ্যই আছে। আচ্ছা, এই যে একটা অ্যাড, অ্যাডোবি স্টকের একটা অ্যাড, খেয়াল করেন। আমরা গিয়েছি এখানে, আমরা এখানে যাওয়ার পর এই যে একটা অ্যাড দেখতেছি, অ্যাডোবি স্টক, এটা একটা অ্যাড, দেখছেন? এই টোটাল একটা অ্যাড, এই অ্যাডের দাম হলো অ্যাডোবি স্টক, মানে অ্যাডোবি স্টক কোম্পানি এই অ্যাডটা দিয়েছে। এখানে অনেক ধরনের অ্যাড দেখা যায়। আচ্ছা, কোন একটা পেপারের নাম বলেন তো, কি পেপার? প্রথম আলো। আচ্ছা, আমি গিয়েছি প্রথম আলোতে খবর পড়তে, দেখি একটা খবর পড়ি, কি খবর পড়া যায়? রাইট সেদের কি হয়েছে এদের? কেন? আমি শুনলাম কি যেন বললো, কি ব্যাপার? এদের সাইটে অন্যজনের অ্যাড আসে না? এরা অ্যাড পায় না বা এরা অফ করে রাখছে। আচ্ছা, যখন আমরা খুঁজি তখন পাই না। আচ্ছা, এখন কথা হলো এই অ্যাড গুলো হলো যে কোন ধরনের অ্যাড, যে কোন ধরনের অ্যাড, সেটা অন্য কোনো কোম্পানির হতে পারে, ওষুধ কোম্পানির হতে পারে, টিভি কোম্পানির হতে পারে, বাইক কোম্পানির হতে পারে, যে কোনো একটা কোম্পানির এখানে চলে আসবে। ফেসবুকে ঠিক না, এটা বিভিন্ন ওয়েবসাইট। ফেসবুক তো আমাদের একটা সোশ্যাল মিডিয়া, বাট এটা সোশ্যাল মিডিয়া না, ওয়েবসাইট। যেমন আমরা দারাজে যাই, দারাজে যাই, দারাজে যে দেখি, দারাজের নিজস্ব অনেক ব্যানার আছে। আমরা দারাজে আসছি, আসানোর পর আমরা মোবাইল গেমিং এর জন্য 17 টাকা দিয়ে ইয়ে কিনবো, কি বলে যেন, মোবাইল গেম খেলার জন্য বাচ্চা কাচ্চারা কি কিনে, কি বলে, হাতের মোজা। হ্যাঁ, আমি হঠাৎ করে দেখি আশরাফুলের হাতে এরকম একটা জিনিস, আমি দেখে বুঝি আশরাফুল এটা কি, ভাই এটাতে গেম খেলে, এটা কি হয়? আচ্ছা, আমি দারাজের হোম পেজে গেলাম, এখানে যাওয়ার পর একদম উপরে একটা ব্যানার আসছে, এই যেটা ব্যানার ডাউনলোড করার জন্য আমার একটা এটা ব্যানার, এই ব্যানারে ক্লিক করলে নিয়ে যাবে অ্যাপের মধ্যে, বুঝতে পারছেন?
রোল্ড একটা ওয়েবসাইটে ব্যানার, এই সাইডে এনজয় 20% অফ, এটা একটা ব্যানার, এই যে একটা ছবি আসতেছে যাচ্ছে, এটা একটা ব্যানার, এইগুলা কিন্তু ব্যানার না, এগুলো কিন্তু কোনো ব্যানার না। এই পেজের নিচে আর কোনো ব্যানার নাই, তাহলে ব্যানার পেলাম আমরা কোথায়? এই যে এইটা একটা, এটা একটা, এটা একটা, বুঝতে পারছি? হুম, এগুলো প্রোডাক্ট, এগুলো কোনো ব্যানার না। আচ্ছা, বিভিন্ন ওয়েবসাইট শুধুমাত্র ব্যানারের মাধ্যমে অনেক টাকা আর্ন করে থাকে, অ্যাড নিয়ে নিয়ে। আচ্ছা যাই হোক, ওয়েবসাইটে ব্যানারের জন্য নির্দিষ্ট কিছু সাইজ ক্যাটাগরি আছে। আমরা যখন ওয়েব ব্যানার লিখে সার্চ করলাম তখন এরকম বিভিন্ন ওয়েব ব্যানার দেখতে পেলাম, এগুলো ফটোশপ ইলাস্ট্রেটরে করা কাজ, ইলাস্ট্রেটর একটা করা কাজ, জাস্ট দেখতে এরকম। ওয়েবসাইটের জন্য যেগুলো বানানো হয় সেগুলোর বলো ওয়েব ব্যানার, রাস্তাঘাটের জন্য যেগুলো বানানো হয় তার হলো নরমালি ব্যানার। এটাই হলো পার্থক্য। ওয়েবসাইটের জন্য বানাতে গেলে নির্দিষ্ট কিছু সাইজ লাগে, যেমন ধরেন ওয়েব ব্যানার সাইজ লিখে যদি আমি সার্চ করি তখন আমাদের ওয়েব ব্যানারের কিছু সাইজ দেখা যায়। পপ আন্ডার, এই ব্যানার নাম হলো পপ আন্ডার, এর সাইজ 720x300। ওয়াইড স্কাই ক্র্যাপার, এর সাইজ হলো 160x600। হাফ পেজ অ্যাড, এর সাইজ হলো 300x600। লার্জ রেক্ট্যাঙ্গেল, এর সাইজ 330x280। এরকম করে বিভিন্ন সাইজ হয়ে থাকে। যেমন লেটার বোর্ড 728x90। লেটার বোর্ডের সাইজ কত? 728x90। আচ্ছা, এই যে এখানে দেখেন বেশ কিছু সাইজ দেওয়া আছে, 728x90। তাহলে 728x90 দিয়ে আমরা কাজ করি, ফাইল থেকে নিউতে যে 728x90 পিক্সেল, অবশ্যই পিক্সেল। কাজটা ইলাস্ট্রেটর, তবে কেউ যদি চায় ফটোশপে করতে সেও পারবে। আরজিবি মোড নিতে হবে, এখানে কালার মোড আরজিবি নিতে হবে। কেন? এটা হলো সাইজ। এর মধ্যে আমি একটা ডিজাইন করব, যে কোনো ডিজাইন, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি পিএনজি কিছু ছবি বসাই দিয়ে একটা অ্যাড বানাই। বা আমি যদি চাই একটা ইয়ে নিতে, কি বলে, ওপ্পো ফোন, কোন একটা ওপ্পোর লোগো নিয়ে আসি আমরা। ওপ্পোর লোগোর মধ্যে, ওপ্পোর জিনিসপত্রের মধ্যে, অর্থাৎ ওপ্পোর যে ব্র্যান্ড দিয়ে যেসব মার্কেটিং করা হয়, সেই মার্কেটিং করার সময় তারা কোন কোন কালার নিয়ে কাজ করে বলুন তো? এই সবুজের সাথে তারা কোন কালার নিয়ে কাজ করে? জি না, সাদা নেই। এটা জেপিজি না পিএনজি? লাগবে কি? পিএনজি না হলেও চলে, বলেন তো কেন? বলেন তো কেন? না না, ইমেজ ট্রেস করলে ছবি নষ্ট করে, কারণ এটার পেছনে ওইটা তো সাদা, বুঝছেন নাই? এত ছোট মোবাইল দিলে দেখা যায় কিছু? তবে আমরা চাইলে এরকম দিতে পারি, অনেক অ্যাডের মধ্যে দেখবেন এরকম দিয়ে ক্লিপিং মাস্ক করা, অনেক অ্যাডের মধ্যে দেখবেন যে এরকম অর্ধেক, এরকম অনেক অ্যাড আছে, দেখছেন? দেখছেন এরকম অনেক অ্যাড? এটা একটা জি, চলে গেছে। এটা একটা ওয়েবসাইটের মধ্যে এই যে অ্যাড দেখতেছেন, ওপ্পোটা মার্কেটিং করলো যে ওপ্পো A12 মোবাইলের ক্যামেরা হলো এটা, কিছু লেখা থাকবে এখানে, এখানে সে আরো কিছু লিখে দেবে, এটাই ওপ্পোর একটা ad। বুঝতে পারছি? এটারই সে সেভ করবে, ও সেভ ফর ওয়েবে যে, সেভ ফর ওয়েবে যে এটাকে জেপিজিতে সেভ দিবে। তাহলে সাইজের ব্যাপার। হ্যাঁ, কি? আচ্ছা, মানে ইসে মতিঝিলেরটা কি প্রবলেম? ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে।
এই কি স্বপ্ন না কি জিজ্ঞেস করলো একজন? এগুলো তো আপনার কোনো জিনিস না, এগুলো তো আপনার তো করণীয় না। আপনারা বলে দিবে যে আমার মেসেজ নাও, স্বপ্ন বাটন দিয়ে দাও। এটা হলো আপনি এই যে বাটন দিয়ে দিবেন, একটা পিএনজি বাটন দিয়ে দিবেন। বাটনে ক্লিক না, আমি ওই যে দারাজে গেছিলাম না একটু আগে, দারাজে বললাম না যে, দারাজে বললাম না যে উপরে একটা ওয়েব ব্যানার, এই যে ডাউনলোডের দারাজ গেল কই, এই যে এটা ডাউনলোড, তাই না? এটা কথা বলতেছে না? আর এইখানে গেলেও যা, এইখানে ক্লিক করলেও তা, এইখানে ক্লিক করলেও তা। এই দেখেন হাত, এই যে হাত, হাত দেখছেন? এটা একটা ছবি, এই টোটালটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ছবি। কেন বুঝলাম আমি? এই যে বুঝতেছি, দেখছেন? টোটালটা একটা ছবি, এবং এই জায়গায় যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আমার নিয়ে গেল আরেক জায়গায়, এখানে নিয়ে আসলো। বুঝতে পারছেন? টোটালটার মধ্যে একটা লিঙ্ক, তো এটা হলো হাইপার লিঙ্ক। এই লিঙ্ক গুলো আপনার কাজ না, ওয়েবসাইট ডেভেলপার, ওয়েবসাইট ডিজাইনিং ডেভেলপিং যারা করে তাদের কাজ। এটা আমি কি খুঁজতেছি বলেন? কি বুঝি না আপনার কথা, আপনার কথা বুঝিনি, জোরে বলেন। সে কি বলে আমি বুঝি না। হ্যাঁ, আমি যেটা বুঝতেছিলাম, লার্ন মোর, অর্ডার নাও, হাবিজাবি, যা ইচ্ছা তাই, এটা হবে না। বুঝতে পারছি? ইলাস্ট্রেটর এতই সোজা, ইলাস্ট্রেটর সবই পারা যায়। কিভাবে করে? এটা কি, এটা কি বলেন? এটা শেপ, পলিগন শেপ, পলিগন। এটা ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, মনে আছে গাউসিয়ান ব্লার? গাউসিয়ান ব্লার শিখান না আপনারা কোন জিনিস? শিওর? ধরেন আমি একটা জিনিসের ছায়া দিব, দেখ তাহলে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এই ওপর একটা ছায়া দিব, ছায়া, এই হলো ছায়া। এই যে ওপর নিজের ছায়া পড়ছে, ওপ্পো লেখার ছায়া। ওপ্পো কি ভেক্টর? ওপ্পো কি ভেক্টর? ইয়েস অর নো? এটার ইমেজ ট্রেস করলাম, এরপরে এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, এখন কি? তাহলে ওপ্পো লেখাটার কালার আমরা দিলাম সবুজ, একটা কপি করলাম, কপি করে তার কালার দিলাম কালো, কালো দিছি। এই কালোটারে ইফেক্ট থেকে, ব্লার থেকে, গাউসিয়ান ব্লার, প্রিভিউ মোড অন, তাহলে এটা ছায়া হয়ে গেল। এই ছায়াটা কোথায় আছে? ছায়াটা কোথায় আছে বলেন? এই ছায়াটা যাবে কোথায়? এই যে ছায়া, এই দেখেন, আপনি এই ছায়ার কথা বলতেছেন? আচ্ছা, উনি যেটা বলতেছে সেটা হলো এই যে এটা নিচে পড়ছে উল্টা দিকে, তখন আপনি কিন্তু এই উল্টা দিকের কাজগুলো এখানে ভালো হয় না, ফটোশপের কাজ। উনি বলতেছে এই জিনিসের ছায়াটা উল্টা দিকে পড়বে।
ইলাস্ট্রেটরে এই কাজটা ভালো করা যায় না, ফটোশপের কাজ, তারপরেও যতটুকু করা যায় দেখেন তো। দেখে আমাকে দেখান। এটা ইলাস্ট্রেটরে যদি কে করছে, এটা যদি ফটোশপে কেউ করে, ধরেন এটা যদি ফটোশপে কেউ করে, সে কি করছে, এইটা হলো একটা অপ্প, তাই না, এই অপ্পটা কপি করলো, কপি করে জানাম যে বসেন, গুড। তাহলে এটাকে আমি নিচে দিলাম, এটা তো বুঝছি নাকি। এরপরে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলে গ্রেডিয়েন্ট দিলাম, দেওয়ার সময় এই যে সাদাটা, এই সাদার অপাসিটি 0 করে দিলাম, আর এই সাইডের কালারটা গ্রিন করে দিলাম। এই এই যে মানে ও নিয়ে যে এটাই দেখাইছে, ও এটাই দেখাইছে, অর্ধেকটা আছে অর্ধেকটা নাই, হয়তো এইটার লোগোর কারণে ভালো দেখাচ্ছে না, মানে এই লোগোর ইয়েটা ভালো দেখাচ্ছে না, কিন্তু জিনিস এটাই, এটাই জিনিস ভালো মতো দেখেন, এটাই। বাজি ধরবেন, খাইছে বাজি ধরবেন, ধরেন। ফটোশপের কাজ আমি তো আগেই বলছি। তাই অন্যভাবে করা যায় না, খালি ওইভাবে করা যায়। আচ্ছা এই এটা যদি ইলাস্ট্রেটরে করতে হয় তাহলে এটাই, ইলাস্ট্রেটরে যদি করতে হয়, এখানে হলো দুইটা কালার দিচ্ছে, একটা কালারের অপাসিটি একদম 0 করে দিচ্ছে, ঠিক আছে, এটার অপাসিটি একদম 0, খেয়াল করেন এটার এই অপাসিটি, এই যে এখানে কালার কি থাকে এরকম থাকে না, এই কালারটাকে আমি হালকা করে নামাই দিচ্ছি। যদি ইলাস্ট্রেটরে করা হয় এই কাজটা, তাহলে হবে এরকম, ক্লিয়ার। এটাই, এই একটা ও, এই ওডারে আপনি ইয়ে করেন, ছায়া দেন, ছায়া দিবেন কেমনে, একটা কপি করলেন, কপি করছেন, এরপরে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেন, গ্রেডিয়েন্ট কালার দিলে এই যে একটা শেড, এই ওটা একটা শেড করবে, এটাই ও দেখে। আচ্ছা না না এটা লোগোর ছায়া পড়ার জন্য, এটা মকআপ একটা ভিউ, মকআপ একটা ভিউ। কোনো না কোনো তো গল্প আছে, কোনো না কোনো গল্প আছে ওই লোগোর পেছনে। বলেন। কোনটা ছবির উপরে, সম্ভব, সবই সম্ভব, সম্ভব। দেখতে চান, দেখতে চান সম্ভব কেমনে, দেখেন এটা শেপ, এটা কি একটা শেপ না, যে হিরো আলমের ছবি আনবো, এই যে আমাদের ইয়ে ভাইয়ের মাহমুদুল হাসান ভাইয়ের প্রিয় অ্যাক্টরের ছবি, সে তার কথাই বলতেছিল একটু আগে, তার প্রশংসা করতেছিল।
নামাজুল হাসান ভাই দেন আপনি, সে দেয়, সে কিন্তু আপনাকে ভালোবাসে মন থেকে। আচ্ছা দেখেন, দেখেন এখন এইটারে এদিক দেখি, এইটারে আমার আমি যদি সাদার মধ্যে রাখি, ধরেন আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা হলো কি, ব্যাকগ্রাউন্ড হলো সাদা। এখন এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাকে এই কাজটা করতে বলছে। কে করতে বলছে? যে ভাই করতে বলছে। এখন এটার মধ্যে এই সাইডে এইটার এই গ্রেডিয়েন্টের মধ্যে কালার কি আছে? সাদা। নিচের দিকে কি সাদা? উপরের দিকে ব্যাপারটা বুঝি। কাজটা ফটোশপের কাজ, তারপরেও আমরা অনেক সময় এই ধরনের কাজ করে থাকি। দেখে মনে হচ্ছে নিচ থেকে নাই, দেখে মনে হচ্ছে নিচ থেকে নাই, নিচ থেকে গায়েব করে দেওয়া হয়েছে না, এটা তো আসলে তা না, ইফেক্ট দেওয়া হয়েছে। এর উপর দিয়ে হালকা একটা ইফেক্ট এমন ভাবে আমি তৈরি করেছি, দেখে মনে হচ্ছে নাই। ছবি ওই তো ফেস পৃষ্ঠপোষক দেখা যাবে না, কিছু না কিছু তো ল্যাকিংস থাকবে। 100 তো আর ফটোশপের জায়গায় ইলাস্ট্রেটর তো ইউজ করতে পারবেন না, বিকল্প এটা। ইলাস্ট্রেটর আপনি শিখতে চেয়েছেন তাই। এখন কথা হলো, এটা যদি এই জায়গায় নি, তখন এরকম সাদা হয়ে থাকে। আচ্ছা এখন আমরা চলে যাই ক্যালেন্ডারের মধ্যে। ধরেন কেউ আমার ক্যালেন্ডারের সাইজ হলো এত, জায়গা হলো এত, আচ্ছা এই শিফটটা এইভাবে নেবেন। ভেরি গুড, ভেরি গুড। আপনি তাহলে পেন টুল দিয়ে এভাবে শেপ নিতে পারেন, তাহলে এতটুকের মধ্যে আসবে, এরকম করে তারপরে তারপরে করবেন। এই যে তখন আবার এভাবে আসবে, মানে একদমই ফটোশপে যেমনটা 100% সম্ভব, ওই জিনিসটা এখানে সম্ভব না, কিছু না কিছু ল্যাগ থাকে, এই আর কি। আচ্ছা এবার আসি আমরা ক্যালেন্ডারে। ক্যালেন্ডারের জন্য এক মাস কতটুকু জায়গা খাবে? ধরেন এক মাস এতটুকু জায়গা খাবে, সাপোজ এক মাস এতটুকু জায়গা খাবে। আগে থেকে এই জিনিসগুলো ডিসাইড করে নিতে হয়, আগে থেকে সেট করে নিতে হয়। যেমন এতটুকু জায়গা আমার এক মাসের জন্য খাবে, তাহলে এদিকে 3 মাস। ব্যাপারটা হলো এদিকে 3 মাস, এই 3টার মধ্যে আবার অ্যালাইনমেন্ট আছে, এই 3টার মধ্যে আবার অ্যালাইনমেন্ট আছে। যদি আমার এরকম করে 3টা মাস হয়, তাহলে কয়বার কয় লাইন যাবে? তাহলে এভাবে হিসাব করতে হবে আমাকে, বুঝেন নাই? এখানে আপনার হিসাবের ভুল, হয়তোবা একটা হয়তোবা ছোট বড় হবে, হয়তোবা ছোট বড় হবে, কিন্তু প্রসিডিউর সেম, একই কথা। এই কথা আর ওই কথা একই তো কথা। এখন এর মধ্যে আপনি কলাম রো কলাম টেনে নেন, ম্যানুয়ালি করবেন, প্র্যাকটিসের বিষয়। আচ্ছা আপনাদের কাজগুলো দেখি তাহলে আগে। আচ্ছা ফটোশপ শুরু করার আগে কিছু কাজ দেখে আসি। এই কাজগুলো কে করছে? বাহ, কার? একদম বর্ডারে চলে গেছে, ধানমন্ডি কলোনি বয়েজ,
বয়েজ এর পাশে বর্ডারের জায়গা দেখছেন? বর্ডার রাখেন নাই, এই সাইডে জায়গা গ্যাপ আছে কিন্তু এই সাইডে গ্যাপ রাখেন নাই। মনে আছে ব্লিড রাখতাম, সেফটি রাখতাম, সেফটি রাখেন না আপনি, লেখা কাটা পড়ে গেল। এটা ভালো হয়েছে, বুঝি নাই। বৃষ্টির কারণে কই উঠছে, পানি উঠছে, ভালো হয়েছে তো ছবিটা। গ্রামের প্রকৃতির ছবি আনছেন, গ্রামের প্রকৃতির ছবি আনছেন আপনি, ভালো হয়েছে। আপনি কি বুঝাতে চাচ্ছেন? পানি উপরে ঠিক আছে, ধানমন্ডি লেকে। ও আচ্ছা, গুড। আসলে ছবি তো এখানে ম্যাটার করে না। আপনি ছবি ম্যাটার করে কখন? ইসলামী ব্যাংকের ছবি। ইসলামী ব্যাংকে কিসের ছবি থাকবে? ইসলামী ব্যাংকের ইসের মধ্যে মসজিদ, বিভিন্ন মসজিদের ছবি থাকে, তাই না? আর এখন আবার ধরেন বিভিন্ন অন্যান্য ব্যাংকে ওই বাংলাদেশের সংস্কৃতি থাকে, অনেক মানুষের ছবি থাকে। এখন মানুষের ছবি তো মানুষজন অনেকে ঘরে টানায় না, অনেক মানুষ আছে যারা ক্যালেন্ডারের স্টাপলার করে রাখে, ক্যালেন্ডার কাইটা ফেলায়, এরকম অনেক মানুষ আছে মানুষের ছবি থাকার কারণে। তো এগুলো চিন্তা ভাবনা করে ছবি দিতে হয়। তো আপনি যে ছবি দিচ্ছেন এটা তো ছবি কোনো ব্যাপার না, আপনি যে কোনো ছবি দিতে পারেন। জিনিসটা আমার ভিউটার জিনিস শিখলেই তো হলো। ক্লায়েন্ট আমার যে ছবি দিবে সেই ছবি দিতে হবে। এই কটা কাজ, এটা ভালো হয়েছে, সব থেকে ভালো হয়েছে, এগুলো ভালো হয়েছে, এইটাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মে 2022 বড় হয়ে গেছে বেশি। উপরে আবার এটা আপনার নাম কেন? উপরের দিকে ভালো হয় নাই। এইটা এই ভিউটা উপরে ফাঁকা রাখা দরকার ছিল না, এটা মিলাই দেওয়া উচিত ছিল। এটা ফুটা ফুটা মিলা যাবে, ছবির মধ্যে ফুটা হবে, নিচে দিতেন। বুঝতে পারছেন আমি কি বলছি? উপরে ফাঁকা হঠাৎ করে সাদা দিচ্ছে, এটা ভালো লাগছে না, যে এই গ্যাপটা ভালো লাগছে না, এটা যদি মিলাই দিত তাহলে ভালো লাগতো। এটাও সেম, এটাও সেম, উপরে গ্যাপের জন্য ভালো লাগছে না। ওকে, আমরা এখন চলে যাই ফটোশপে। ফটোশপ কি জাতীয় সফটওয়্যার? ছবি এডিট। কোন ধরনের ছবি এডিট করবো আমরা? আজকে আমরা সরাসরি কিছু কাজ করব। আমরা ফার্স্টে কোন একটা ছবি নিব, সেই ছবি নিয়ে অবজেক্ট ইউজ করব, অবজেক্ট ইউজ। বাসায় আপনারা সবার কম্পিউটার আছে? নাই? দিব। এখানে মানুষ আছে কয়টা? এটাই। 5 জন গেল কোথায়? এখানের ব্যাপারটা বলেন তো, এখানে কি হয়েছে? কেন গেছে? কেন নাই করছে? কে নাই করছে? বুঝেন না ব্যাপারটা? যখন এই মেয়েটা ফটোশুট করছে তখন এর পেছনে এরকম মানুষগুলো আসতেছে, এরা এদের ফ্যামিলির সাথে না, এ চায় না এই ছবি তোরা থাকুক, তখন ওই ছবিটা আপনাকে দিবে, দিয়ে বলবো ওদেরকে ম্যানেজ করে দাও। তাহলে আমাদের কাজ হলো তাহলে এই কাজটার নাম কি? অবজেক্টিভ।
অবজেক্ট রিমুভ। বলেন কি দেওয়া যাবে? অন্যভাবে সেভ করতে হয়। আচ্ছা খেয়াল করেন, একটা ছবি আমি সেভ দিলাম। প্রথমে কাজ করার জন্য আমাকে একটা ছবি সেভ করে নিতে হলো। এই ছবিটা ধরুন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, কোন একটা মানুষ আপনাকে এই ছবিটা দিয়ে দিবে। এখন এই ছবিটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রথমে ইমেজগুলো আপনি সেভ করলেন, ডাউনলোড করলেন বা সেভ করলেন। এই ইমেজগুলো ফটোশপে সরাসরি ওপেন করতে হবে। ওপেন, মেনু বারের ফাইল থেকে ওপেন। ওপেন কেন? কারণ সরাসরি ওই ছবিটা ওপেন করতে হবে। ওপেন করলেন, করার পর এই ছবিটা ফটোশপে আসলো। এখানে ব্যাকগ্রাউন্ড লক দেখাচ্ছে। লক কেন? কারণটা ওপেন করেছেন, ওপেন করলে ব্যাকগ্রাউন্ড লক দেখে। লক খুলতে হয়, লক খুলতে হয় ঠিক তালাটাকে নিয়ে ঘুরে টেনে এই নিচে ডিলিট বক্স আছে সেখানে ছেড়ে দিতে হয়। ডিলিট। কি ডিলিট হলো? লক। আবার দেখাই, এইখানে টানা যাবে না, টানতে হবে কই? লক। ঠিক তালার উপর ধরে তালাটাকে ধরে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে লকটা আনলক হইলো। আপু বুঝতে পারছেন এটা? একটু জুম করে নেই। এখন এদেরকে আমি ভ্যানিশ করে দিব। এই জন্য একটা টুল আছে যার নাম ল্যাসো টুল। কি টুল? এটা একদম মুভ টুলের নিচে, এই টুলটার নাম মুভ টুল। মুভ টুলের নিচে ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন। এটা মাউস দিয়ে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা যায়। এই যে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করছি। মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফিল স্টক মনে আছে? ফিলের মধ্যে কন্টেন্ট অ্যাওয়ার, মুড নরমাল, অপাসিটি 100। এটা সবার কম্পিউটারের ডিফল্ট সিস্টেম। আপনার কম্পিউটারে একই জিনিস আছে। এখানে জাস্ট ওকে দেন। ঘটনা কি করতে তাহলে? ফিল, তারপর আর আমরা অনেক ক্লিক করতেছি না। শেষ। এই হাতেরটা এর মধ্যে এইটা রিমুভ করা দরকার, তাই না? এটা রিমুভ করা ঝামেলা আছে, এটা রিমুভ করা ঝামেলা। এটা করতে অন্য টুল দিয়ে, ল্যাসো টুল হবে না। এটা এখন শেখা যাবে না, এটা পরে শিখতে হবে। ওই তো অন্য টুল চেঞ্জ করতে এসে, টুল চেঞ্জ করে অন্য কাজ করতে এসে। এটা আজকে শিখবো না, ওটা পরে শিখবো। আমরা আজকে শিখতেছি না, না আজকে শুধু লেসন, আমরা আজকে অন্য কাজ শিখবো। আমরা এখন এই ছবিতে আসলাম, এই দেখি ব্যাকগ্রাউন্ডটারে মানে লকটাকে আনলক করলাম। ল্যাসো টুলে গেলাম, ল্যাসো টুলে যে এটা ধরলাম, মাউসের রাইট ক্লিক, ফিল, কন্টেন্ট। দেখছেন ফটোশপ কত সহজ? ফটোশপ আসলে সহজ।
পারবো? আরে পানি তো বুঝতেছেন না আপনি। দেখেন 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 বুঝাইতেছি। এই যে এখানে একটু ইয়ে আছে না, বালু আছে না, সিলেক্ট করুন, ফিলে দিলেন, কি করছে বুঝে ভ্যানিশ করে দিছে না, একটু বালু দেখা আছে, একটু অন্যরকম দেখাচ্ছে। ওগুলো ঠিক করা যায়। যেমন এই মানুষটাকে আমরা এতটুকু সিলেক্ট করলাম, ফিল হয়ে গেলাম, এই দেখ নষ্ট হয়ে গেল। বুঝতে পারছেন ঝামেলা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অন্যরকম হয়, একটু ঝামেলা হয়। এই জন্য ছোট ছোট জিনিস নিতে হয়, ছোট ছোট। এই যে এটা, তাহলে এটা নেন, ছোট 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 জিনিস নেন, তাহলে আর বোঝা যাবে না। ছোটখাটো জিনিস নিলে বোঝা যাবে না, বড় জিনিস নিলে বোঝা যাবে। আজকে শিখতে চান? আজকে শিখতে চান? আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে এগুলো শিখেন, আপনারা আগে একটু প্র্যাকটিস করেন। সবই শিখবেন, সবই শিখবেন, বুঝলেন? এই কোনটা মিলা যায় শুরু নিয়ে কথা না নাম করে গেল আমাদের আমাদের ওই করে কথা বলেন এই এটা প্র্যাকটিস করেন সব ভালো আছে মজা হচ্ছে কি আছে আমরা পরে করব আমরা পরে করব
পোর্টেবল সফটওয়্যার আপনার কাছে আছে? আমি পোর্টেবলটা যেটা পেস্ট করে দেব। পোর্টেবল প্রিন্টের সফটওয়্যারটা আমি দিয়ে দিচ্ছি। সবাই একটু দিকে দেখি। হ্যাঁ হ্যাঁ কি বলেন, কি নোটিফিকেশন কি দেয়? আপনাদের কম্পিউটার সফটওয়্যার আছে? কোন সফটওয়্যার এটা দেখেন, ট্রাই করে দেখেন দেখুন ফাইল আছে। আচ্ছা আপনি আরো অন্য অন্য ছবি নামায় দেখেন তো, আরো 5-10টা ছবি নামায় দেখেন, 5টা ছবি নামান। আপনার হইছে? আপনার হইছে? আমারটা ভাই এটা সফটওয়্যার কোনটা? পোর্টেবল টেস্ট করতে হবে। যাদের ইচ্ছা। আপু হইছে, আপু কি করে? আপু তো হইছে? যেগুলো ছবি লাগবে, ছবি জেপিজি লাগবে। জেপিজি ছবি হইলে হবে, জেপিজি তাইলে হবে। না কি আসছে? 410 হইছে ওইটা। আমি তো এখানে দিয়ে দিচ্ছি যে ফুল ছবির মধ্যে চলে আসে। ফুল ছবি না ফুল ছবি সাইজ আবার বলা সাইজ
আমরা করে ফেলছি এর মধ্যে এর পারবে আমরা আপনার শিখবো আপনি আরো শিখবো যাই আপনার তো সবার সামনে দেখেন আজকে আমাদের মূল কাজ দেখেন। আচ্ছা, ফটোশপের মধ্যে ফাইল ডকুমেন্ট সেটআপ করে কিভাবে? প্রতিটা কাজ করার জন্য আমরা নতুন একটা ডকুমেন্ট বা ফাইল নেই, তাই না? যেমন ইলাস্ট্রেটরের ফার্স্টের দিকে আমরা ফাইল ক্রিয়েট করেছিলাম, নিয়েছিলাম, মনে আছে? তো এবার আমরা ওই ফটোশপে নতুন একটা ফাইল নেব। অনেকগুলো ফাইল এখানে জমে আছে, এগুলো কেটে দেই, এগুলো দরকার নাই আমাদের। ফুল ফ্রেশ ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম, ফাইল থেকে নিউ কেন? যেমন আমরা 3.5 পিক্সেল নিয়েছিলাম ভিজিটিং কার্ড করার সময়, এখানে যে কোনো একটা ফাইল নিলেই হইতেছে, যে কোনো একটা। তো আমরা এখানে A4 পেপার নিতে পারি। A4 পেপারের কথা মনে আছে? যে A4 পেপার আমরা ইলাস্ট্রেটরে যেভাবে খুঁজে বের করতাম, এখানেও A4 পেপার আছে। এক কথা, এখানে যে কোনো ফাইল নিয়ে কাজ শুরু করলেই হইলো, যে কোনো ফাইল নিয়ে কাজ করা শুরু করলেই হইলো। এটা একটা ব্ল্যাঙ্ক পেজ। এটা একটা কি? যেমন ইলাস্ট্রেটরের মধ্যে আর্টবোর্ড, সেরকম একটা ব্ল্যাঙ্ক পেজ। এইখানে কাজ করতে হয় লেয়ার ভাবে, স্তরের ভাবে। স্তর আছে এখানে। এই ভাই এদিক দেখি, মোবাইল থেকে একটু নামান, কান থেকে পরে কথা বলেন। এখন তার একটু, আচ্ছা তাও ভালো। আমার দোষ কি? হ্যাঁ, আমি রাখতে গেছি ফোন। অয়ন এখানে আর ওইখানে ফোনে কথা বলতেছে। তাও ভালো যে অয়ন ছেলে। আচ্ছা, এখন এটা হলো ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এইখানে আমি যদি কোনো কাজ করি, যেমন ধরুন আমি এখানে একটা কাজ করলাম, এখানে কালার অ্যাপ্লাই করলাম বা কোনো একটা কাজ করলাম, সেই কাজটা করলে এখানে কিছু ঝামেলা আছে। সেই ঝামেলাগুলো কি সেগুলো আমরা একটু দেখি। যেমন এখানে কালার অ্যাপ্লাই করলাম, কালার চেঞ্জ করে ফেললাম, দুইটা কালার আমি দিলাম। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কালার টালার চেঞ্জ করতে পারি। কিভাবে কালার চেঞ্জ করে? যেমন ধরেন আমি এখানে একটা এরিয়া নিলাম, সেই এর মধ্যে আমি কালার অ্যাপ্লাই করার জন্য অল্টা ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, অল্টা ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস। তো এটা দিলে কি হয়? এটা দিলে কালার অ্যাপ্লাই হয়। কালার অ্যাপ্লাই কিভাবে হয়? কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, একটা কালার আসছে, দেখছেন? অল্টা ব্যাক স্পেস দিলাম আর লাল রং আসছে। আমি যদি এখানে যে লাল রংটা আছে, এই লাল রংটা দিই, অল্টা ব্যাক স্পেস লাল রং আসছে। কতটুকু এরিয়ার মধ্যে আসছে বলেন তো? যতটুকু সিলেক্ট করছে ততটুকু। কিন্তু চারপাশে একটা ডট 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 ঘোরাফেরা করতেছে, এটাকে বলে সিলেক্টিং এরিয়া, সিলেকশন এরিয়া। এই সিলেক্টিং এরিয়া যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকুর মধ্যেই কালারটা হচ্ছে। এখন এইটা থেকে বের হইতে হবে, সিলেকশন এরিয়া থেকে বের হইতে হবে। এই কারণে কন্ট্রোল ডি দিতে হয়। কন্ট্রোল ডি মানে ডিসিলেকশন। তাহলে প্রথম কাজ কি? সিলেকশন করা। সিলেকশন করে দ্বিতীয় কাজ কি? কালার অ্যাপ্লাই করা। তৃতীয় কাজ কি? ডিসিলেক্ট করা। কাজ শেষ। যাই, সেগুলোর পরে শিখবো। এখন আমরা চলে যাই মুভ টুল। এই টুলটার নাম কি? মুভ টুলের কাজ কি? মুভ হয় না কেন? কারণ এই ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা, ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা, যে কারণে মুভ হয় না। আরেকটা ব্যাপার হলো, বাজার থেকে যখন আপনি অফসেট পেপার কিনলেন, বাজার থেকে একটা অফসেট পেপার কিনছেন, ড্রয়িং করবেন, প্রথমেই কি রং তুলি দিয়ে ড্রয়িং করেন নাকি আগে পেন্সিল দিয়া? কেন? ভুল হলে মোছা যায়। এখানেও এই কাজ করা যাবে না, আমাদের মূল ফাইল নষ্ট করা যাবে না। মূল ফাইল নষ্ট করা যাবে না, ভুল হয়েছে। তাহলে আন্ডু করেন, কন্ট্রোল অল্টা জেড দিয়ে আন্ডু। মনে আছে কন্ট্রোল অল্টা জেড দিয়ে আন্ডু? ওখানে কন্ট্রোল জেড ছিল, এখানে কন্ট্রোল অল্টা জেড, এখানে কন্ট্রোল অল্টা জেড। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না। কেন যাবে না? ওই যে বাজার থেকে অফসেট পেপার আমরা কিনে ওইটার মধ্যে ডাইরেক্ট রং করি না, এই জন্য। তাহলে কাজ করতে হবে প্রতিটা নতুন লেয়ারে। এই যে এখানে লেয়ার, এখানে মাউসটা নিয়ে গেলে লেখা আসছে, কি লেখা আসছে? ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করলে একটা লেয়ার আসছে, দেখছেন? আসছে। এবার আমি সেই লেয়ারের মধ্যে একটা শেপ নিয়ে তার মধ্যে আমি কালার
অল্টা ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস। অল্টা ব্যাক স্পেস দিলে কোন রং আসতেছে আমাকে বলেন তো, যে অল্টা ব্যাক স্পেস দিলে এই সবুজ রং আসে নাকি নিচে লাল রং আসে, কোনটা? অল্টা ব্যাক স্পেস দিলাম, তাহলে কি রং আসছে? উপরেরটা, উপরের কালারের শর্টকাট কি? অল্টা ব্যাক স্পেস। নিচের কালারের শর্টকাট কি? কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে প্রথমে আমরা অল্টা ব্যাক স্পেস দিলাম কি দিয়ে? প্রথমে আমরা অল্টা ব্যাক স্পেস দিলাম দিয়ে কি কালার আনলাম? সবুজ কালার। তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, পতাকা বানাবো, আমাদের উদ্দেশ্য পতাকা বানাবো। এবার আমরা কি করলাম, এইখানে ক্লিক দিয়ে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে গেলাম, সেখান থেকে শিফট ধরে একটা শেপ নিয়ে তার মধ্যে কালার প্লে করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মুভ টুল দিয়ে এখন এটা মুভ করে মাঝখানে বসাবো। মুভ হয় না কেন? দূরে এক লেয়ারে কাজ করছে, এক লেয়ার হয়ে গেছে না, আলাদা আলাদা গেল, তার মানে ভুল করছেন। আন্ডু 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 করে করে করলেন। এরপরে নতুন আর একটা লেয়ার নিলেন, নিচের একটা লেয়ার। এবার আমরা কি করলাম, বৃত্ত নিলাম। এবার তো ঠিক আছে নাকি? ঠিক আছে কেন? ওই সেম লেয়ার হয়েছে, লেয়ার ঠিকই নিচ্ছি কিন্তু এই লেয়ারটা বুঝতে পারছেন আপু? বুঝলেন নাই? আচ্ছা, আমরা নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিছি দেখে বলেন। এখন নিছি, নিছি না? এবার আমরা নতুন লেয়ারে এই যে কাজ করতেছি, দেখছেন? এই যে এখানে দেখা যাচ্ছে ওই লেয়ারে আছে, ওই লেয়ারে থাকলে হবে না, ওই লেয়ারে থাকলে হবে না, উপরেরটা এখানে দিয়ে যে তারপর কালার গুলো করতে হবে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, বুঝতে পারছি? এরপরে মুভ টুল দিয়ে মুভ। পরে এবার কথা হলো, এবার কথা হলো এটা আমি আবার দেখি। প্রথম কাজ কি? ডাইরেক্ট কাজ করা না লেয়ারে কাজ করা? লেয়ার ছাড়া কোনো কাজ করা যাবে না। এক লেয়ারে কয়টা কাজ করবেন? এক লেয়ারে একটাই কাজ করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেল নিয়ে তার মধ্যে নতুন একটা লেয়ারে কালার দিলাম। এবার কথা হলো এটা এখানে উপর রাখবো, উপর নিচে হয়ে গেছে, মনে আছে অ্যারেঞ্জ, ইলাস্ট্রেটর অ্যারেঞ্জ মনে আছে? এখানে অ্যারেঞ্জমেন্ট কিছুই না, এখানে কিছুই না, এই লেয়ারটা ধরে টান দিলে চলে আসে। এবারে এখানে এইবার আসেন অ্যালাইন, এই দুটোর একসাথে সিলেকশন করেন, সিলেকশন করার পর এই যে অ্যালাইন খুলছে, এটার এই একটা থাকলে অ্যালাইন আসে, ইলাস্ট্রেটরও সেম। ক্লিয়ার? দেন করেন।
ডিক্লেয়ার করে দিলাম। আবার আমি তো শেষ করে নিচ্ছি 1 মিনিট হয়ে যাচ্ছে। একটা সফটওয়্যার পারেন দেখে বসো, একটা সফটওয়্যার পারেন দেখে কিন্তু এই জিনিসটা ইউজ আমাদের একদম একবার দেখাইলে হয়ে গেছে, তাই না? আগে একটা সফটওয়্যার পারেন দেখেই কিন্তু এই জিনিসটা হয়েছে। আপনি যদি আগে একটা সফটওয়্যার না পারতেন তাহলে এই জিনিসটা করতে আপনার 3 ঘন্টা লাগবে। নতুন যারা শুরু করে, আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন না। আচ্ছা দেখেন, চালু করা লাগবে না, এদিকে দেখেন। আচ্ছা আমরা এই স্কেলটা কেন আনছে উনি বলেন তো, স্কেল কেন আনছে? স্কেল না আনলেও চল, তারপরেও স্কেল আনছে, আবার স্কেলটা রাইখে আসা যায়। এটা স্কেল কিন্তু সিলেক্ট হয় না, ইলাস্ট্রেটর যেমন সিলেক্ট হয় এরকম সিলেক্ট হয় না, যে সিলেক্ট হবে এরকম এরকম সিলেক্ট হয়, কিন্তু এর উপরে গেলে সিলেক্ট হয়। রাইখে আসতে। আচ্ছা এবার এই দুটাকে ধরলাম, ধরে অ্যালাইন করলাম নাকি, ধরে অ্যালাইন করলাম কিভাবে, এরকম ধরে এই উপরে অ্যালাইন করলাম, অ্যালাইন করা শেষ।
এই দুটো কি 2 লেয়ারে না 1 লেয়ারে? এবার এই দুটোর 1 লেয়ারে নিব কেমনে? এখানে যে এই দুটার মধ্যে যে মাউসের রাইট ক্লিক করে মার্জ লেয়ার করব। মার্জ লেয়ার মানে কি? 1 লেয়ার। মার্জ লেয়ার করলে কি হইছে বলেন তো? শিওর মার্জ লেয়ার করলে এক হইছে? মার্জ হইছে। তাই কি করেন এবার এটারে বড় ছোট করা দরকার। বড় ছোট করে কেমনে? এটারে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়। আমরা নরমাল ট্রান্সফর্ম না, এটা কন্ট্রোল টি দিয়ে নিতে হয়। কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করতে হয় এবং এটা শিফট ধরতে হতে পারে, এটা তো জানেন শিফটের ব্যবহার। ট্রান্সফর্ম করে বড় ছোট করা যায়। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় ছোট করে কাজ শেষে উপরে টিক চিহ্ন বা এন্টার দিতে হয়। উপরে টিক চিহ্ন বা এন্টার দিতে হয়। এবার আসি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে ওয়ার্ড বা র‍্যাপ নামক একটা অপশন আছে, ওয়ার্ড বা র‍্যাপিং। এই র‍্যাপে ক্লিক দেওয়ার পর এটারে এরকম করে উড়ন্ত একটা ভিউ দিয়ে দেওয়া যায়। ব্যাপারটা বুঝেন? কন্ট্রোল টি দিয়ে প্রথমে ট্রান্সফর্ম, তারপর মাউসের রাইট ক্লিক করবে রিওয়ার্ড। এখানে ক্লিক করার পর আমি পতাকা কোন দিকে উড়াইতে চাই, এদিকে একটু উড়াইতে চাই, এদিকে একটু উড়াইতে চাই, এদিকে একটু, এদিকে একটু। এই কাজ শেষ, পতাকা উড়ে গেছে। বুঝতে পারছি? এইবার 3বার পতাকা বানান, একজন পতাকা বানায় 3বার করে উড়ান। 3টা বানান, 3টা পতাকা বানান, উড়ে গেছে। 3টা পতাকা বানান। মার্চ কি ডাউন নাকি ভিজিবল? মার্চ ডাউন নাকি ভিজিবল? না খালি তো মার্চ না। হ্যাঁ এটা তো বললাম ভিজিবল। সবটাই তো হয়ে গেছে। দেখো যাচ্ছে না, দেখো তো যাচ্ছে দেখ দিলে হয় না, দেখ দেন ওই যে দেন শেষ নতুন দেখ।
Blood destroys. Mars layer আসে এরপর কি তো এটা বাঁকা দেওয়া হয় কিভাবে যে ইনভিলে তো সিলেক্ট হয় হ্যাঁ তারপর ও আচ্ছা জাপানের কোথায় গেল
তোমার তো এত উপরে লেয়ার ওখানে চলে যাইতে কালো আসলে দিলাম ভালো হয়ে গেছে দিলাম
হ্যাঁ ভাগা হয়ে গেছে। এভাবে দিছে আর কি। বাংলাদেশের দ্বিতীয় ক্যাপিটাল হইব ভাই আপনাদের জন্য একটা পতাকা বানাইছি। এই যে শিখলেন এটা শিখে আমাদের আসলে কোনো কাজ নাই, কোনো লাভ নাই, এটাই শিখছি জানেন। না না না, এখনো না, ধীরে ধীরে আস্তে, এত ব্যস্ত লাগবে না, বেশি ব্যস্ত হলে ঝামেলা। আচ্ছা আমরা এই যে কাজগুলো শিখলাম এগুলো হলো হুডাই শিখলাম। এবার আসি সবগুলো কেটে দেয়, এই দেখেন সব কেটে দিলাম, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। আচ্ছা এখন আমরা একটা পেজ নিছি না, পেজ নিয়ে বাংলাদেশের পতাকা বানাইছি। এটা কি ফাইল থেকে নিউ এজে বানাইছি, ফাইল থেকে নিউ এজে বানাইছি না?
এখন আমি ইন্টারনেট থেকে কোন একটা ছবি ডাউনলোড করলাম, যেমন ধরেন এয়ারটেলের একটা অ্যাড আমি ডাউনলোড করব, এয়ারটেল অ্যাডস লিখে সার্চ করব। তাহলে একটা এয়ারটেলের অ্যাড এর মধ্যে এই দেখেন এয়ারটেলের অ্যাড এর মধ্যে কি কি আছে, এই অ্যাড এর মধ্যে কি কি দেখেন আপু? কালার আছে, ইমেজ, টেক্সট, কালার, শেপ, চারটা কি কি আছে? এই চারটা জিনিস ছাড়া কোনো কাজ হয় না। ইমেজ, টেক্সট, কালার এন্ড শেপ, এই চারটা জিনিস আপনার লাগবেই। আপনি যাই করেন, যে ডিজাইনই করেন, এই চারটা জিনিস আপনার লাগবেই। তবে এই ছবির দ্বারা কিছু জিনিস প্রমাণ হয়, যেমন এর পেছনে যে ছবি, এই পেছনের ব্যাকগ্রাউন্ড বা এই ছবিটা দেখে কি মনে হচ্ছে আপনার? এটা ইন্টারনেট স্পিড দেখা যায় না, না? আচ্ছা আচ্ছা, এখন এখন ব্যাপারটা হলো, তার মানে আমাদের ছবি লাগতেছে। যেমন ধরেন এই ছবিটা দেখে কি মনে হয়? বন্ধুরা হেল্প করতেছে, লিখেও দিছে, বন্ধুর পাশে থাকলে আবার ঘুরে দাঁড়ায়, এটা তার মানে বন্ধু প্যাকেজ, তাই না? বন্ধু প্যাকেজ এটা। এখন আপনারা এইরকম একটা ছবি দেওয়া হবে, যেমন এই মেয়েটা কোন একটা ফটোশুট করলো, দেখি ছবিটা আছে কিনা। এরা হলো এয়ারটেলের অ্যাড করে, মানে এয়ারটেলের অ্যাড কেন, এয়ারটেলের অ্যাড এর মধ্যে এইরকম শেপ গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। এখন আপনাকে কোন একটা ছবি দিয়ে দেওয়া হবে, সেই ছবি নিয়ে আপনার কাজ করতে হবে। যেমন ধরেন এই ছবিটা, এটা পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে কি কেন বোঝাচ্ছে বলেন তো? পাহাড়ের উপরে নেট পাওয়া যাবে এই জন্য। এখন আমি কোন একটা ছবি নেই, ছবি তো পাই না, ও একটা ছবি পাইছিলাম, আমি একটা ছবি আসছে আমার কাছে, এই ছবিটা আমি ওপেন করবো, ফাইল থেকে ওপেন। কেন ওপেন? আমি যদি এর মধ্যে নিয়ে আসি তাহলে হলো প্লেস, এর মধ্যে যদি নিয়ে আসি তাহলে হলো প্লেস, প্লেস করলে কি হয়? আর একটা ডকুমেন্টের মধ্যে ওপেন হয় নাকি? আর আমি যদি ফাইল থেকে ওপেনে দেই তাহলে কি হয়? ফাইল থেকে ওপেনে দিলে কি হয়? ডাইরেক্ট ওপেন হয়। আমাদের মাহমুদুল, হ্যাঁ 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 ওটা পেজ যাবে। কই মাহমুদুল্লাহ ভাই, মাহমুদুল্লাহ ভাইয়ের প্রিয় একজনের ছবি ছিল, তার ছবি খুঁজতেছে। মাহমুদুল্লাহ ভাইয়ের প্রিয় একজনের ছবি ছিল, তার ছবি খুঁজলাম, পাইলাম না। কাউসারের ছবি। আচ্ছা আচ্ছা, দেখেন এটা হলো আমার একটা ছবি ওপেন হয়েছে, তাই না? এবার নতুন একটা লেয়ার নিলাম, আর এখান থেকে একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, তার মধ্যে কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করে কি দিয়ে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক করে এই র‍্যাপ র‍্যাপ করে এই যে উড়াই, এই চুপ নষ্ট করে দিলাম শেপটা, এন্টার দিলাম, কাজ শেষ। এর মধ্যে লেখা দেন, এর মধ্যে লিখলেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে। সেটা হলো এই যে একটা শেপ নিলাম, শেপ নেওয়াটা তো বুঝতে পারছি। এবার একটা শেপ নিয়ে সেই শেপটাকে কি করা যায়, ফোন কি সাইলেন্ট করা যায় না? আচ্ছা, এবার এই শেপটাকে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে যে ওয়ার্ড, সে ওয়ার্ড করে এরকম শেপটা নষ্ট করে দিবেন। এটা পারি আমরা? কিভাবে পারি? মানে র্যাপিং করে কিন্তু কত কিছু করা যায়, খেয়াল করেন। এরকম কিন্তু বিভিন্ন শেপ মেক করা যায়, এই শেপগুলো কিন্তু আমি মেক করতেছি। আমরা যেমন পেন টুল দিয়ে কাজ করতাম বা অন্যান্য টুল দিয়ে, সেই সব জিনিস না, জাস্ট একটা শেপ নিতেছি, শেপগুলারে এক একটা ভিউ এ রূপান্তর করতেছি। যেমন ধরেন এখানে একটা শেপ নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক করে ওয়ার্প, তাই তো? ওয়ার্পের জায়গায় ডিস্টোর্ট আছে, ডিস্টোর্ট, ডিস্টোর্ট মানে হলো ওই যে ডাইরেক্ট সিলেকশন। ডিস্টোর্ট মানে বুঝতে পারছেন? ডিস্টোর্ট মানে কি?
মকআপে করছিলেন না, মকআপে ডিস্ট্রিবিউট করছিলেন। তাইলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা বেশ কয়েকটা ভিউ শিখতেছি। একটা হচ্ছে ধরেন এরকম একটা শেপ নিলাম, তার মধ্যে একটা কালার নিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, রাইট ক্লিক করে কার্ভ, সেখান থেকে এই দিকে একটু উঠাই দিলাম আর এই দিকে নামাই দিলাম, তাহলে সুন্দর একটা ঢেউয়ের মতো হয়ে গেল না? এরকম ঢেউ অনেক অ্যাডের মধ্যে দেখি আমরা, দেখি এরকম ঢেউ অনেক জায়গায় দেখা যায়। তাহলে এইটা একটা শিখলাম। এরপরে ধরেন এইখানে আমরা একটা ইয়ে নিয়ে তার সেটার মধ্যে শিখলাম, এটার মধ্যে তো শিখলেন একটু আগে, একটা শেপ নিলাম, কালার নিলাম, তার মধ্যে কন্ট্রোল টি দিয়ে এই ওয়ার্ক করে কিছু একটা লিখে দিলাম, তাই তো? লেয়ার নিতেই হবে আপনার, লেয়ার ছাড়া কাজ করা যাবে না। এই শেপ নেওয়ার আগেও লেয়ার নেওয়া যায়, পরেও নেওয়ার লেয়ার। আবার এরকম একটা শেপ নিলেন, শেপ নিয়ে তার মধ্যে এরকম একটা কালার দিয়ে দিলেন, বুঝতে পারছি? আন্ডু করে লেয়ার নিতে হবে। তাহলে এই একটা শেপ, এই একটা শেপ, আর এই একটা শেপ, নাকি পারবো? এইগুলাই। এরপরে এর মধ্যে লেখা, এর মধ্যে লেখালেখি। আজকের ক্লাসে পড়াশোনা এতটুকু। লেখালেখির জন্য লেখালেখি আজকে শিখাইতাম না, তারপর আপনারা তো পারেন এই জন্য শেখানো যায় আর কি। লেখালেখি করার জন্য জাস্ট টাইপ টুল বা টাইপ টুল নেওয়ার জন্য লেয়ার লাগে না, টাইপ টুল নেওয়ার জন্য লেয়ার লাগে না। টাইপ টুলে যাব, যেখানে ইচ্ছা সেখানে যা ক্লিক দিব, ক্লিক দিয়ে সেখানে লিখে দেবো, ক্লিক দিয়ে লেখা শুরু করে দেবো, ঠিক একদম ইলাস্ট্রেটরের মতো। আপনাদের যে হেল্প হচ্ছে কেন, ইলাস্ট্রেটর আপনি আগে থেকে পারেন, এই জন্য আপনাদেরকে মানে অল্পতেই আপনারা বেশি শিখতে পারতেছেন। কিন্তু প্রথম ক্লাসে এতটুকুই হয় না, বুঝতে পারছেন? এখন আমি কিছু ডেমো দিব, এই ডেমো গুলা খালি কপি করব, এটাই ডেমো। ফার্স্ট ক্লাসের পড়াশোনা এতটুকু। ফাইল সেভ করতে হয় কিভাবে? ফাইল থেকে সেভ অ্যাজ, কোনো এক্সপোর্ট নাই, ফাইল থেকে সেভ অ্যাজ ইলাস্ট্রেটর জেপিজি, সেভ অ্যাজ জেপিজি, এখান থেকে জেপিজি পিএসডি রাখবেন। আপনি যেমন এআই ফাইল রাখেন, কেন রাখেন? সংরক্ষণ করে রাখার জন্য। এইভাবে আপনি রাখতেছেন, রাখবেন।